হ্যালো বন্ধুরা, আমরা এখন ডালখোলা থেকে গঙ্গাসাগরের জার্নি স্টার্ট করব। তার জন্য আমরা বসে গিয়েছি ট্রেনে এখান থেকে। এখন আমি ট্রেনে বসার পর জাস্ট একটা ফটো তুলে নিয়েছি। ফটো তোলার পরে একটা কফিওয়ালা কাকুকে দেখলাম, বললাম ওনাকে 4-5টা কফি করে দাও আমাদের। তো কফি করছে, দেখতেই পাচ্ছেন কফিটা জাস্ট অসম হবে খেতে, হয়তো জানি না, ফার্স্ট টাইম খাচ্ছি। তাই আমাদের ট্রেন স্টার্ট হয়ে গেছে, প্ল্যাটফর্ম থেকে চলছে ট্রেন। আর বন্ধুরা এখন দেখতে পারবে ট্রেনের মধ্যে কতটা ভিড়, জানি না এতটা ভিড়, সত্যি অনেকটাই ভিড় ছিল ট্রেনের ভিতরে। তো এখন আমাদের ট্রেন যাচ্ছে, একটু পরে হয়তো জানি, দেখতেই পাবেন। এখন আমরা শিয়ালদাতে এন্টার করছি, জাস্ট শিয়ালদাতে এন্টার করলাম। এখন এখানে আমরা নামবো, আগে নেমে তারপরে আবার হাঁটতে হাঁটতে আগের পথটা স্টার্ট করব। সময় এখন 3:53 বাজে। তো প্ল্যাটফর্মটা পুরোটাই ফাঁকা। এর মাঝে একটা ফ্রেন্ড আসলো, এসে ফটো তুলে নিল আমার সঙ্গে। সো স্টেশনের ভিতরে এসেছি, ভেতরে এসে টিকিট কাউন্টারে দিকে যাচ্ছি। আমি এখন গিয়ে টিকিটটা নিব। তো দেখি টিকিট কত নেয়। নেওয়া হয়ে গেল, তারপর মার হাতটা ধরে যাচ্ছি। মা মিচকুমিচকি হাসি দিচ্ছে। জাস্ট আমরা লোকাল ট্রেনে বসেছি। এটা আমাদেরকে নামাবে কাকদ্বীপ। আমরা যেখান দিয়ে যাচ্ছি এই ট্রেন থেকে আমরা কাকদ্বীপে নামবো, ওখান থেকে আবার আগের জার্নি স্টার্ট করব। সো আমাদের ট্রেন স্টার্ট হয়ে গেছে, জাস্ট একটু পরে গিয়েই আমরা কাকদ্বীপ স্টেশনে নামবো। এটা লোকাল ট্রেন, তো অযথ ভিড়। সো আমরা স্টেশনে নামছি, কাকদ্বীপ স্টেশন। এখান থেকে আমরা এখন টোটো ধরবো। টোটো ধরার জন্য বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে টোটো ধরবো। টোটো ধরে তারপরে আগের জার্নি স্টার্ট করবো। জাস্ট টোটো খুঁজছি, টোটোওয়ালা কোথায়। এখন জাস্ট টোটোওয়ালা, সো এই যে আমার মা একটু আগেই হাঁটে সবসময়, তার জন্য কিছু করার নেই বন্ধুরা। সো আরও আছে, এই যে আমার জেঠিমা, আরও আমরা 7 জন টোটাল ছিলাম। তো সবাই মিলে টোটো খুঁজছি। জাস্ট আমরা টোটোটা পেয়ে গেছি, পেয়ে এখন টোটোতে বসে পড়লাম। আমাদের টোটো স্টার্ট হয়ে গেছে। এখন টোটোটা নিয়ে যাবে একদম ঘাটের সাইডে, যেখান থেকে আবার আমাদের পায়ে হাঁটা জার্নি স্টার্ট হবে। সো টোটোওয়ালাটা আমাদেরকে একটু রাস্তা নিয়ে গিয়েই নামিয়ে দিল, কারণ আগে যাওয়ার জন্য পারমিশন নেই। সো আমরা এখানেই নেমে গেলাম। নেমে আবার সেই হাঁটা পথে হাঁটছি, হেঁটে হেঁটে আগের দিকটাই যাব, ঘাটের দিকটা। অনেকটা পথই হাঁটতে হবে, জানি না, এই জন্য বলে সবাই সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, বোধহয় এই জন্যই। অনেকটা পথই আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। সম্পূর্ণটা আমি দেখাতে পারছি না, বাস্ট যতটা পারছি ততটা চেষ্টা করেছি। সো এখন আমাদের অনেকটা পথই হেঁটে গিয়ে আগে যেতে হবে। হাঁটতে হাঁটতে জাস্ট দেখতে পাচ্ছে বাঁশের লাইন করে দেওয়া আছে, এর ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে। সো দেখতেই পাচ্ছেন এখন আমরা বাঁশের লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছি, যেটা নাকি অনেক ভিড়। এখানে কি করব, জাস্ট যেতেই হবে। তাই এখন হাঁটতে হাঁটতে অনেকটা পথই এগিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন সবাই দিকে। আমাদের প্রশাসন, যিনি ভালোই ব্যবস্থা করেছেন। এখন আমি একটা পুরনো প্রবাদকে মিথ্যে প্রমাণিত করে আজ সারা বছর বারবার অনায়াসে চলে আসেন সাগরে এবং পুণ্য স্নান সেরে নিরাপদে ফিরে যান। ভিড় ভাবতেও পারি, তাই বর্তমান রাজ্য সরকারের এই জন্যই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, গঙ্গাসাগর বারবার। হাওড়া, শিয়ালদহ, ধর্মতলা থেকে গঙ্গাসাগরের যাতায়াত ব্যবস্থা বর্তমানে অনেক সুগম। কলকাতা থেকে বাসে চড়ে সহজেই কাকদ্বীপ মহকুমার প্লট নম্বর 8-এ পৌঁছানো যায়। কলকাতা থেকে 94 কিলোমিটার দূরত্বে লট নম্বর 8 থেকে ভেসেল করে
কুচুবেড়িয়া থেকে বাসে বা গাড়িতে 30 কিলোমিটার গেলেই সাগর দ্বীপ। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে বাবুঘাট থেকে থাকে পর্যাপ্ত বাসের ব্যবস্থা। কলকাতার বাবুঘাট থেকে নামখানা বাসে যাওয়া যায়। নামখানা হয়ে লঞ্চ চড়ে হাতানিয়া, দোয়ানিয়া, সাগর মেলা প্রাঙ্গণ জাস্ট গেটটা দেখতে পাচ্ছেন, ওই গেটের ভেতর দিয়ে আমরা যাব। এখান থেকে গিয়ে আবার আরেকটু হাঁটতে হবে, হেঁটে তারপর ভেসেল ধরবো। ভেসেল ধরে তারপরে একটা নদী হবে, নদীটাকে পার করতে হবে। জাস্ট দেখতে আমার সঙ্গে দেখতে থাকুন, আর আগের জার্নিটা আমি বলতে থাকবো। এখন রাস্তার মাঝে আমাদেরকে খিচুড়ি প্রসাদ দেওয়া হলো। জাস্ট একটু খিচুড়ি প্রসাদ খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আবার সেই হাঁটা শুরু করে দিয়েছি। এই যে আমাদের প্রশাসন, গঙ্গাসাগর মেলা 2024 পিএইচডির আমাদের প্রশাসন ভালোই ব্যবহার করছে, ভালোই আমাদের সুরক্ষা করছেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা ভেসেলে উঠছি। এখন ভেসেলে উঠে এই যে আমাদের সাথী আরো জন তারা আসেনি, তাই ওনাদের জন্য আমরা দাঁড়িয়ে আছি। আসুন আসুন তাড়াতাড়ি, মা ডাকছে ওদের। ডেকে নিয়ে এখন ভেসেলে উঠে গেছি। 2 মিনিটের মধ্যে আমাদের ভেসেল ছেড়ে দেবে। জাস্ট ভেসেল ছেড়ে দিয়েছে। এই একটা নদী, এই নদীটার নাম বলে হুগলি নদী। তো আমরা এই হুগলি নদীটা পার করব, পার করে তারপরে আবার আমাদের আগের জার্নিটা স্টার্ট হবে। জাস্ট ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে তারপরে করছি, কারণ ভিডিওটা অনেকটাই বড়, জার্নিটা অনেকটাই বড়, তাই ডিসক্রাইব করাই যাচ্ছে না। তো এখন এর মাঝে মার সঙ্গে একটা ছবি আবার তুলে নিচ্ছি। তোলার পরে জাস্ট জলের ঢেউটা দেখবেন। এখানে জেঠিমা কাকিমাদের সঙ্গে একটা ফটো তুলে নিলাম, বললাম আমাদেরও ফটো একটা তুলো। বললাম ওকে ঠিক আছে, তোমাদেরও ফটো একটা তুলে নিচ্ছি। তোলার পর এত ভিড় যে ফটো তোলার সুযোগই পাচ্ছি না। সো আমরা এখন ভেসেল থেকে নামছি, নেমে ওই যে ওই পথটা ধরে আগের জার্নি স্টার্ট করব। তো আমরা ভেসেল থেকে নেমে ওই যে নামছি ভেসেল থেকে। তারপরে এই যে আমাদের আবার সেই হাঁটা পথের জার্নি স্টার্ট। তার মাঝে একটু ছোট্ট ভিডিও করে নিলাম। ফাইনালি গঙ্গাসাগর, তারপরে গঙ্গামা, তারপরে একটা ছবি তুলে নিলাম সিম্পল। তারপরে আমি কিছু মালার ছবি এর মাঝে একটা কাকু আমাকে একটা বক্স দিল, বললো বোন এটা তুমি খেয়ে নিও। তো আমি জাস্ট বক্সটা দেখি কি, এটা এর মধ্যে একটা স্যান্ডউইচ, জলের বোতল, একটা সসের বাটি যেটার মধ্যে আছে সস প্যাক করা। সো জাস্ট তারপরে শুরু হলো আমাদের গঙ্গা স্নানের জার্নি। এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে। মা, আমি, জেঠিমা আরও অনেকজনই ছিলাম প্রায়, গিয়ে এখানে স্নান করব। স্নান করে দেখতেই পারবে
অনেকটাই ভিড়। আমি এখন এখান থেকে মা স্নান করলো, তারপর আমি করলাম, করে এখন একটা প্রণাম করলাম, প্রণাম করে মায়ের পূজা দিচ্ছি। পূজা দিয়ে মায়ের সঙ্গে একটা ছবি তুলে নিলাম। ছবি তোলার পরে সবার সঙ্গে একটা ছবি নিলাম, ছবি নিয়ে আমিও নিলাম। তো নেক্সট ভিডিও আবার দেখা হবে বন্ধুরা। থ্যাংক ইউ, বাবাই, টাটা। নেক্সট ভিডিও।